জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমরা চেষ্টা করছি এবং ড্রেনের কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনালের বিষয়ে আমাদের একটা প্ল্যান আছে। আমরা চেষ্টা করছি যে বাস, ট্রাক এবং কাঁচা বাজার যেটা আছে সেটা আমরা শহর থেকে সরিয়ে নিয়ে এটা একটা স্ট্যান্ড তৈরি করব। বাস ট্রাক স্ট্যান্ড হবে আর হচ্ছে আপনার কাঁচা বাজারের জন্য আলাদা একটা জায়গা হবে। নারায়ণগঞ্জের এই চেয়ারকে এত অলঙ্কৃত করেছে, কি পেলেন, কি দেবেন নারায়ণগঞ্জের মানুষকে আমি প্রথমত ধন্যবাদ জানাতে চাই যে আমরা যে ডেভেলপমেন্ট ওয়ার্ক শুরু করেছি। আপনি জানেন যে ডেভেলপমেন্ট ওয়ার্কের একটা পেইন আছে। ভালো ফল পেতে হলে তার কিছু আগে কষ্ট করতে হয়, তারপরে ফলটা পাওয়া যায়। সেরকম ডেভেলপমেন্ট ওয়ার্কের পেইন আছে। আমরা আপনারা জানেন যে নগরবাসীকে জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমরা চেষ্টা করছি এবং ড্রেনের কাজ শুরু হয়েছে। এটা প্রায় 8.5 কিলোমিটার মতো ড্রেন হবে। এটা যদি হয়ে যায় তাহলে আমরা নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে পারবো। আশা করছি যে আগামী বছর শুরু হওয়ার আগে আপনারা এই রেজাল্টটা দেখতে পাবেন। এটা তো আপনার রোডম্যাপের একটা অংশ। জি। এবার আপনি বড় বড় যানবাহন থেকে আমাদেরকে কবে মুক্তি দিবেন? কেন্দ্রীয় বাস টার্মিনালের বিষয়ে আমাদের একটা প্ল্যান আছে। আমরা চেষ্টা করছি যে বাস, ট্রাক এবং কাঁচা বাজার যেটা আছে সেটা আমরা শহর থেকে সরিয়ে নিয়ে এটা একটা স্ট্যান্ড তৈরি করব। বাস ট্রাক স্ট্যান্ড হবে আর হচ্ছে আপনার কাঁচা বাজারের জন্য আলাদা একটা জায়গা হবে। এটা আমরা ডিপিপি প্রণয়ন করেছি, এটা মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছি। এটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় আশা করি এই সমস্যার সমাধান হবে। রেলওয়ের বহু জায়গা পরিত্যক্ত এবং যেগুলো আপনি ইচ্ছে করলে পাবলিক ইউজের জন্য ব্যবহার করতে পারেন। নাম যে কি রেলওয়ের কি গুরুত্বপূর্ণ জায়গা কারা ব্যবহার করছেন সেগুলোর ব্যাপারে আপনাদের কোনো ভাবনা আছে কি? আমরা এখন এটা এক্সপ্লোর করে দেখিনি আসলে রেলের কোন জায়গাগুলো। আমি আমার অফিসারদেরকে এটা একটু দেখতে বলবো যে, তবে রেল বরঞ্চ আমাদের কাছে জায়গা চেয়েছে একটা জায়গা যেটাতে আপনার 4 লেন ডাবল গেজ রেলওয়ে হবে, যেটা আপনার সোহরাওয়ার্দী রোড। ওখানে প্রায় আমাদের 4 লেনের রাস্তাটা 2 লেন হয়ে যাবে। প্রায় 16 শতকের মতো জায়গা তারা চেয়েছে। এটা যদি হয় শহরের যানজট আর একটু বাড়বে মনে হয়। এখানকার নাগরিক সমাজের সঙ্গে বসছিলাম। আমাদের একটা ছিল যে রেলটা চাষারা পর্যন্ত করা যায় কিনা, অথবা বন্দর পর্যন্ত হলে এটা যদি আন্ডারগ্রাউন্ড কোনো রেল করা যায় তাহলে আপনার এই যানজট থেকে নগরবাসী মুক্তি পাবে। তবে এটা টেকনিক্যাল কিছু সমস্যা আছে, যে আপনি জানেন যে আন্ডারগ্রাউন্ড অথবা ওভারপাস দিয়ে ট্রেন আসতে হলে তার একটা গ্রেডিয়েন্ট দরকার হয়, বেশ কিছু দূর থেকে আসতে। সেই জায়গাটার একটা সমস্যা আছে। আর হচ্ছে আন্ডারগ্রাউন্ডে গেলেও আপনার এটা একটা কস্টলি একটা বিষয়। রেলগেট থেকে চাষারা পর্যন্ত বাঁদিকে, ডান এবং বামে রেল লাইনের প্রচুর জায়গা আছে, 100 ফিটেরও বেশি হতে পারে। সেই জায়গাটা আপনারা জনকল্যাণে ব্যবহার করতে পারেন। এটা আসলে ইন্টার ডিপার্টমেন্টাল বিষয়, তো মানে ইন্টার মিনিস্ট্রিয়াল বিষয়। আমরা হয়তো রেল মন্ত্রণালয়, লোকাল গভর্নমেন্ট ডিভিশনের সঙ্গে আলাপ করতে পারি, অথবা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রেল অধিদপ্তরের রেলওয়ে অধিদপ্তরের সঙ্গে কথা বলতে পারি। এটা আমরা চেষ্টা করবো। নারায়ণবাসীর উদ্দেশ্যে বলার এটাই যে আসলে আপনারা সবাই চান যে একটা গ্রিন সিটি, একটা পরিচ্ছন্ন শহর। আমাদের উদ্দেশ্য তাই। আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে যে শহরটাকে সুন্দর একটা শহর হিসেবে গড়ে তুলবো। এর জন্য যে আর্থিক এবং অন্যান্য যে ম্যান পাওয়ার এবং অন্যান্য সাপোর্টগুলো দরকার সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। এছাড়া হচ্ছে নগরবাসী সর্বাত্মক সহযোগিতা আমাদের দরকার। এটা পেলে আমরা হয়তো আমাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য সেই শহরটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো। আমরা কি আগামী নির্বাচনের আগে অথবা 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা কি ক্লিন এন্ড গ্রিন সিটির অন্তত চারানা আমরা সর্বাত্মক চেষ্টা করব। আমাদের টার্গেট ওটাই, শহরটাকে যেন ক্লিন এন্ড গ্রিন সিটি হিসেবে গড়ে তোলা যায়। আমরা চেষ্টা করে যাব, দেখবেন আপনারা।